নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে গঙ্গা পুজো। দেখুন, প্রত্যেকটা যে 12 মাসের আমাদের 13 পার্বণের কথা বলা আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে 365 দিন বা প্রত্যেক দিন আমরা আমাদের জীবনে যা যা করছি, এই বিশেষ দিনগুলো আমাদের কি করছে, আমাদের যে কোনো কার্যের গুরুত্বকে বাড়িয়ে দিচ্ছে। কারণ এই বিশেষ দিনের সাথে যে যুক্ত থাকে সেটা হচ্ছে বিশেষ তিথি, বিশেষ মুহূর্ত। আর এই বিশেষ তিথি বা বিশেষ মুহূর্তে আমরা যদি কিছু বিশেষ কার্য করি বা বিশেষ কিছু প্রক্রিয়া অ্যাপ্লাই করি, সেটা কিন্তু আমাদের জীবনের চলার যে গতিটা, সেই গতির যে সমস্যা সেটা যেমন কাটিয়ে দিচ্ছে, নেগেটিভিটি যেমন রিলিজ করছে, তার সাথে সাথে সেখানে একটা স্পিড যুক্ত করছে যাতে আমরা আমাদের জীবনের সাকসেসের দিকে এগিয়ে যেতে পারি। তাই অবশ্য করে এই বিশেষ যে তিথি বা দিন তার গুরুত্ব রয়েছে। তাই আমরা এই সারা বছর জুড়ে যে 12 মাসে 13 পার্বণের কথা বলি, এই 13 পার্বণে কিন্তু আমরা বিশেষ বিশেষ কার্যের কথা আপনাদের সবসময় জানাবো। এবং আমার বন্ধুরা যারা আমার পরিবারের সদস্য হচ্ছেন, তারা সেই তিথিগুলো, সেই জিনিসগুলো অবশ্য করেই শুনে অ্যাপ্লাই করবেন এবং অবশ্য করে নিজেদের সব সমস্যাকে নিজেদের জীবন থেকে দূরে রাখতে পারবেন। আজকেও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করছি আজকে গঙ্গা পুজো নিয়ে। এই গঙ্গা পুজো আমাদের 2025 সালের 5ই জুন বৃহস্পতিবার দিনকে পড়েছেন। এই পূজা দিনকে আমরা কি করব? এই পূজার দিনকে নিয়ম মাফিক বলা হয় অবশ্য করেই গঙ্গা স্নান করতে হয়। এবং গঙ্গা স্নানের সাথে সাথে এই দিনকে গঙ্গা স্নান করার পর সেই গঙ্গা জল দিয়েই মহাদেবের পুজো করতে হয় এবং তাতে মহাদেবও সন্তুষ্ট হয়। তার কারণ এই গঙ্গা পুজোর দিন অবশ্য করেই শিবলিঙ্গে জল দান করতে হয়। পুরো বিষয়টা অবশ্য করেই আপনাদের জানাবো। তার আগে যেটা বলছি সেটা হচ্ছে মা গঙ্গা প্রাচীনকালে সূর্যদেবের সূর্যবংশীয় যিনি রাজা ছিলেন, সেই রাজার 60,000 পুত্রের সন্তানের উদ্ধারের জন্য মা গঙ্গাকে পৃথিবীতে আনেন ভগবান ভগীরথ কঠোর তপস্যা করে। তাই জন্যই কিন্তু মা গঙ্গার অপর নাম ভাগীরথী। মা গঙ্গার উদ্দাম প্রবাহ মা ধরিত্রী বা পৃথিবী মাতা সহ্য করতে পারছিলেন না এবং তার সেই প্রবাহকে পৃথিবীতে আনার জন্য মহাদেব কিন্তু সেই মা গঙ্গাকে নিজের জটায় ধারণ করেন এবং ধীরে ধীরে বিভিন্ন শাখা প্রশাখায় মা গঙ্গাকে পৃথিবীর মধ্যে প্রবাহিত করেন, যার জন্য সেটা মা গঙ্গা বা পৃথিবীতে আসতে পারে মহাদেবের জটার মাধ্যমে। তাই এই দিন অবশ্য করেই মহাদেবের পুজো করা উচিত। আমি আপনাদের যে টিপসগুলো দেব সেগুলোর মাধ্যমে আপনারা নিজেদের, আমাদের যে রেইকির যে কাজ আমরা করি, যারা আমরা রেইকি জানি, তার সাথে সাথে যারা আমরা রেইকি জানি না তাদের কথা তো ভুলে গেলে চলবে না। তাই তারাও যাতে নিজেদের জীবনের বিভিন্ন টিপস অ্যাপ্লাই করে ভালো থাকতে পারেন, সেই টিপস অবশ্য করেই দেব। তবে আলোচনার যাওয়ার আগে আপনাদের যে রিমাইন্ডারটা আমি দিই সেটা দিয়ে নেব ছোট করে। সেটা হচ্ছে, যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্টস করছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রিপশন করা, এগুলো পজিটিভ জিনিস। আপনি কাউকে দেখছেন, কারোর টিপস আপনার ভালো লাগছে, আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি তাকে জানাচ্ছেন না, আপনি তাকে বুঝতে দিচ্ছেন না, আপনি তার থেকে আপনার নিজের থেকে কোনো পজিটিভিটি তাকে সেন্ড করছে না। তাই প্লিজ আমরা নেগেটিভিটি ফ্রি লাইফ লিড করতে চাই। তাই অবশ্য করেই আমার চ্যানেলে যে ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্টস করবেন। কারণ লাইক করা, সাবস্ক্রিপশন করা এবং কমেন্টস করা এটা সম্পূর্ণ বিনামূল্যে। আর অবশ্য করেই মাথায় রাখতে হবে যে একটা ভিডিও যে আমি করছি সেই ভিডিওর জন্য আমার কিন্তু প্রচুর এফর্ট থাকে। তাই আপনারা যদি আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রিপশন করে নেন, তাহলে কিন্তু আমি অবশ্যই করেই উপকৃত হব এবং আপনাদের কাছ থেকেও কিন্তু প্রচুর পজিটিভিটি পাবো, প্রচুর ভালোবাসা পাবো। তাই প্লিজ আমাকে ভালোবাসা দেবেন, প্লিজ আমার পরিবারের অংশ হয়ে যান এবং আমার এই ছোট্ট পরিবারটাকে একটা বড় পরিবারে পরিণত করুন, আপনারা আমার সদস্য হয়ে যান। তাই অবশ্য করেই প্লিজ চ্যানেলটা লাইক করে, সাবস্ক্রিপশন করে, কমেন্টস করে দেবেন। আপনাদের এই ভালোবাসার অপেক্ষায় আমি কিন্তু সবসময় থাকি। আলোচনায় চলে এলাম, সেটা হচ্ছে গঙ্গা পুজো। এই দিন
কি করলে আমরা আমাদের জীবনের সমস্যা থেকে একটু বেশি স্পিডে ভালো থাকতে পারবো। এই দিন অবশ্য করে গঙ্গা পুজো, তাই মা গঙ্গাকে আমরা প্রণাম করে সারা বাড়িতে কিন্তু আমরা ছড়াবো। তার কারণ মা গঙ্গা কিন্তু সকলের মুক্তি দান করেন, সকল সমস্যার থেকে আমাদের ভালো রাখেন, সকল নেগেটিভিটি আমাদের বাড়ি থেকে ঘর থেকে রিলিজ করেন। তাই অবশ্য করে এই দিন স্নান করে পরিষ্কার হয়ে পরিষ্কার ঘর তোর পরিষ্কার করে সারা বাড়িতে আপনি গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন। তার সাথে সাথে আমি আজকে আপনাদের একটা টিপস দেব, সেটা অবশ্য করেই এমন ব্যক্তিদের নিয়ে যারা প্রচুর নেগেটিভিটির মধ্যে রয়েছেন, যারা ডিপ্রেশনে ভুগছেন, যাদের মনে হচ্ছে জীবনে কোনো কিছু আপনি করতে পারছেন না। কেউ কেউ আছেন স্টার্ট তো অনেক কষ্ট করছেন কিন্তু আর কিছু হচ্ছে না, আর কেউ কেউ আছেন স্টার্টই করতে পারছেন না। যারা প্রচণ্ড নেশার মধ্যে আসক্ত হয়ে পড়েছেন, কিছুভাবেই নেশার থেকে বেরোতে পারছেন না। যারা মনে করছেন জীবনে এমন একটা নেগেটিভিটি চলে এসছে, সংসার জীবন কোনো কিছুই তার ভালো লাগছে না, জীবনের এটাই শেষ টাইম, তাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদের যে কোনো সমস্যাই হোক সেটা আপনারা একটা সাদা কাগজের মধ্যে আপনি সুন্দর করে লিখুন। এক্ষেত্রে আপনি ব্ল্যাক কালারের পেন ইউজ করতে পারেন। ব্ল্যাক কালারের পেন নিয়ে হোয়াইট কালারের একটা পেপারের মধ্যে আপনার জীবনের সমস্ত সমস্যাকে আপনি সুন্দর করে লিখে নিন। এবার আপনার কাজ হবে, আপনি যখন লিখছেন উইথ ইন্টেনশন এবং আপনি ভাবছেন যে আপনার সমস্ত সমস্যা আপনার থেকে রিলিজ হয়ে যাচ্ছে, এরপর ওই কাগজটিকে আপনি অবশ্য করে একটা কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিয়ে আপনি যে অ্যাশটা পেলেন, ছাইটা পেলেন, সেটাকে আপনি একটা পাত্রের মধ্যে গঙ্গার জলের মধ্যে দিয়ে নিমজ্জিত করে দিন এবং ওই দিন সারা দিন ওইভাবে ওটা রাখতে দিন। এবং আপনাকে কনসেপ্টে রাখতে হবে যে আপনি যেই প্রবলেম নিয়ে করছেন বা যেই প্রবলেম নিয়ে করছেন সেটা সম্পূর্ণ আপনার বডি থেকে আপনার বাড়ি থেকে রিলিজ হয়ে গেল। এক্ষেত্রে বলে রাখি, কেউ কেউ শত্রু নিয়েও খুব ভুগছেন, তাদের হয়তো শত্রুরা এতটা পীড়ন দিচ্ছে, এতটা নেগেটিভিটি তাদের মধ্যে সেন্ড হচ্ছে বা আসছে, তো তারা সেই ব্যক্তির নাম লিখে তার সম্বন্ধেও কিন্তু এটা করতে পারেন। তো যেই সমস্যা নিয়ে পড়ে আছেন সেই সকল সমস্যা থেকে এই দিনকে এই কার্য করলে অবশ্য করেই রিলিজ হয়ে যাবে সমস্যাটা, আপনি ভালো থাকবেন। কিন্তু আপনাকে ইন্টেনশন দিতে হবে, আপনাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা করতে হবে। কোনো সমস্যাই কিন্তু আমাদের বেঁচে থাকার থেকে বড় হতে পারে না। তাই জন্ম দিয়েছে যে ঈশ্বর, সেই ঈশ্বরকে নিয়ে আমাদের চলতে হবে, সেই ঈশ্বরকে স্মরণ করে এগোতে হবে। কিন্তু সমস্যাকে মাথায় নয়, সমস্যাকে আমাদের নিজের জীবন থেকে দূরে সরাতে হবে। এই সংকল্প করেই কিন্তু আমাদের বাঁচতে হবে, ভালো থাকতে হবে, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তাই আজকে আমার আলোচনা এখানেই শেষ হলো। যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পরিবারের অংশ হবেন, এইটুকুন রিকোয়েস্ট করেই আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো এখানেই, নমস্কার, টাটা।